হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা ছিল 7 ডিসেম্বর। আজ ছিল মামার স্কুলে অ্যানুয়াল ফাংশন। তো এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতো। আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে মামাকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে এসেছি। এখনও হালকা হালকা ঘুম আছে চোখে, বাট অনেক খুশি। ও তো নাচতে ভীষণ ভালোবাসে। ওর ডান্স তো প্রোগ্রামের শুরুতেই ওর ডান্সটা রয়েছে। ও যেহেতু সরস্বতী বন্দনা করছে, তো সেটা দিয়ে প্রোগ্রাম স্টার্ট হবে। তো আমরা এখানে চা খেয়ে নেবার পর এখানে বেরিয়ে পড়েছিলাম। তো মাম্মার এবছর এই স্কুলের লাস্ট ইয়ার। তো ও 2 বছর ধরে এই স্কুলটায় আছে। তো এই স্কুলগুলোতে 2 বছর 1 বছর করেই রাখে বাচ্চাদের। তো ওকে নতুন স্কুলে তো অ্যাডমিশন করিয়ে দিয়েছি, ওকে DWPS-এ ভর্তি করিয়েছি। তো আর 2-3 মাস পরে সেখান থেকে স্টার্ট হয়ে যাবে ওই স্কুলে, মানে এপ্রিল থেকে সেশন স্টার্ট হবে। ফেব্রুয়ারির দিকে হয়তো বুকস টুক এসব দেবে। তো এর আগের বছর মামাকে এখানে প্রোগ্রামে দিইনি, কারণ তখন অনেকটাই ছোট ছিল। তো এবারে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, সেবার ভাবলাম এবার ও লাস্ট ইয়ার, এবার ওকে দিয়ে দিই। তো ও ভীষণ মজা করবে ওর ফ্রেন্ডদের সাথে, আর ওর এক্সপিরিয়েন্সও হয়ে যাবে যে অ্যানুয়াল ডেগুলোতে কী কী হয় না হয়। তো ওদের স্কুলে এবার হচ্ছে 15 অ্যানুয়াল প্রোগ্রাম। ওদের স্কুলটার 15 বছর হয়েছে। কিছুদিন আগে মানে বার্থডেও সেলিব্রেট করেছিল। তো ওদের স্কুলের নাম হচ্ছে প্লুটো। তো তারপর দেখো এইদিকে হচ্ছে সব বাচ্চাদের নিয়ে নিচ্ছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। 8টার দিকে নেবে। তো দুটো ওরা টাইম করেছিল, একটা হচ্ছে 8টা, একটা হচ্ছে 8:30। তো 8টার দিকে যাদের হচ্ছে বাচ্চারা প্রথমেই ওপেনিং ডান্সে রয়েছে বা সেকেন্ড ডান্সটা রয়েছে, তাদের জন্য 8টা করেছিল। আর বাদবাকিদের জন্য 8:30 করেছিল মেবি, আমি যতটুকু জানি। তো এখন 9:15 মতো বাজে। আমরা অডিটোরিয়ামের সামনে লাইনে চলে এসেছি। এখানে না প্রচণ্ড ভিড়, সবাই মানে তাড়াহুড়ো করছে কার আগে কে যাবে। কিন্তু ভেতরে কিন্তু এনাফ সিটের কোনো মানে ভর্তি হবে না এমন একটা ব্যাপার। বাট সবারই আগে বসার একটা ইচ্ছে যে সবার বাচ্চার প্রোগ্রাম সবাই আগে বসে বসে দেখবে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর আমরা ঢুকে পড়েছি ভেতরে। আমরা 3 তলা পর্যন্ত লাইন হয়ে গেছিলো। তো আমরা ভেতরে ঢুকে সবাই এখানে বসে পড়েছি। ওরা একটা জিনিস ভালো করেছে জানো, এখানে না ভীষণ সুন্দর বাঁশি, তারপরে হচ্ছে ছোটো ছোটো ঝুরঝুরি এসব রেখেছিল, যাতে হচ্ছে আমরা ওগুলো বাজিয়ে বাচ্চাদের অনেকটা উৎসাহী করতে পারি। তো আমরা এখানে সব ফ্রেন্ডসরা একসাথে বসেছিলাম। যদি একসাথে বসে প্রোগ্রাম দেখতে না ভীষণ ভালো লাগে। আর আমারও এটা ফার্স্ট টাইম মাম্মার স্কুল থেকে এসেছি। এর আগে আমি আসিনি। তবে ইন্দাস ভ্যালি স্কুলে 2-3বার আসা হয়ে গেছে। ওদের ওই কিডস কার্নিভালগুলো করে না, তখন প্লুটোকে ইনভাইট করে, তখন আমরা আসি। সেই ভিডিওগুলোও করা রয়েছে, তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আমি পুরো ইন্দাস ভ্যালি স্কুলটাও ঘুরিয়ে দেখিয়েছিলাম যে কোন ক্লাসগুলো কেমন হয়, বাচ্চাদের ক্লাসগুলো কেমন হয়, বড়োদেরগুলো কেমন হয়, পুরো স্কুলটা ঘুরেও দেখানো রয়েছে। তো এটা ওদের যেহেতু 15 অ্যানুয়াল প্রোগ্রাম, তো সেটারই মেমোরিজগুলো একটু দেখাচ্ছিল যে আগে কি হয়েছে না হয়েছে, 2009 থেকে দেখাচ্ছিল। তো এখানে সবগুলোই দেখাচ্ছিল, আমি পুরোটার ভিডিও করিনি। তো এখন প্রায় প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। মাম্মারা দেখো স্টেজে চলে এসেছে। এখনই লাইটটা দেবে আর ওদের দেখতে পাবে তোমরা। ভীষণ কিউট লাগছিল সবাইকে, আর ভীষণ সুন্দর ওরা ডান্স করেছে। আর এত সুন্দর লাগছিল, মাঝখানে সরস্বতী বসে রয়েছে দেখো। আর মাম্মাকেও ভীষণ কিউট লাগছিল না? তোমরা অবশ্যই কেমন করে জানিও কেমন লাগছিল ওকে। তো এটা যেহেতু ওদের ফার্স্ট ডান্স, তারপর থেকে শুরু হয়ে যাবে। এক একটা বাচ্চা দুটো করে ডান্স করছে। তো মাম্মা এটা একটা করছে আর ফ্রোজেন একটা ডান্স করছে। তো গানটা দিয়ে দেখালে হয়তো আরও বেশি সুন্দর লাগতো দেখতে, তবে গানটা দিতে পারলাম না। গানটা দিলেই কপিরাইট চলে আসবে। আর সমস্ত গার্জিয়ানরা মানে নাচতে শুরু করে দিয়েছিল বাচ্চাদের সঙ্গে। এত সুন্দর ওরা মানে গানগুলো চুজ করেছে না, আমরা নিজেরাই মানে নাচতে ইচ্ছে করছিল এমন। আর এক একটা বাচ্চাকে এত কিউট লাগছিল, মানে ওই ড্রেসগুলো পরে ভীষণ সুন্দর লাগছিল। সামনে থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে। তো যাই হোক, মাম্মার সেকেন্ড ডান্স স্টার্ট হয়ে গেছে। দেখো ফ্রোজেন, ভীষণ সুন্দর লাগছে এই ড্রেসটাও। সব বাচ্চাগুলোকে পুতুলের মতো লাগছিল দেখতে দূর থেকে। এক একটা বাচ্চাকে মানে চেনা যাচ্ছিল না কার কোনটা বাচ্চা, সবাইকে প্রায় একই রকমের লাগছিল। তো এখন প্রায় 11:30 মতো বাজে গেছে। ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নিচে। বাচ্চাদের হচ্ছে 5th ফ্লোর থেকে পিক আপ করতে হবে, সেখানেই রয়েছে। ওরা পুরো ড্রেস ওখানে চেঞ্জ করে যার যা কিছু ছিল সব কিছু দিয়ে দেবে। তো মাম্মাকে এখানে নিতে চলে এসেছি। এখানটাও প্রচণ্ড ভিড় ছিল, সব গার্জিয়ানরা ওই আগে নেওয়ার একটা ব্যাপার সবারই। তো মাম্মাকে আমি প্রথমে নিয়েছিলাম, বাট ওকে না পরে গরম লাগছিল। ও ফুল স্লিভ একটা সোয়েটার পরেছিল, তো গরম লাগছিল। বাট ওর যা জামা কাপড় ছিল ম্যাম বলেছিল যে ওগুলো হচ্ছে স্কুলের শেষে স্কুলে দিয়ে দেবে। তো তারপর আমি গিয়ে আবার ওকে চেঞ্জ করিয়ে নিয়ে এসেছি। তো ওর ড্রেসগুলো সব দিয়ে দিয়েছে। তো এখন আমরা নিচে চলে এসেছি। নিচে এসে এখানে খেলা করছে ও একটু। চা চলো আসো, কাম
ইসিরে আচ্ছা ঠিক আছে চুপ করো চলো বেলুন কিনেই ঢুকবো না আমি দেখছি বাইরেটা হ্যাঁ তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। আসলে আমি এক ফ্রেন্ডের সাথে যাব, তো ওর হাজব্যান্ডই গেছে গাড়ি আনতে, তো সেই জন্য রাস্তার এখানে দাঁড়িয়ে রয়েছি। আর বাইরেটা না ভীষণ রোদ্দুর, আর ভীষণ রোদ্দুরটা এত গায়ে লাগছে। তো আমি আবার একটু ভেতরে এসে দাঁড়ালাম, ওকে বললাম যে এসে গেলে আমাকে একটু ডাকতে। তো তারপরে এদিকে মাম্মার সাথে তো একটু ভিডিও করা হয়নি, সেই জন্য ওর সাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে এদিকে দেখো ওরা চলে এসেছে, ওদের গাড়িতে করেই যাব। তো আমি কামালগাছিতে নেমে যাব, ওখান থেকে আমি অটো ধরে বাড়ি চলে যাব। তো ওরা যাবে হচ্ছে সোনারপুরের দিকে। তো ওর ফ্রেন্ডের নাম হচ্ছে নূর, ওর মানে খুব ভালো একজন ফ্রেন্ড। তো যাই হোক ওরা গাড়িতে পার্টি করতে করতে যাচ্ছে এখন বাড়িতে, জুস কেক এসব খেতে খেতে, চিপস খাচ্ছে তার সঙ্গে। তো প্রোগ্রামটা বেশ ভালো হয়েছিল। এতগুলো বাচ্চাকে ম্যামরা এতক্ষণ থেকে সামলে রেখেছে, তার সঙ্গে তাদের এতগুলো করে ড্রেস চেঞ্জ করা, সবগুলো ড্রেস ঠিকঠাক করে দেয়া, সেটা অনেক বড় ব্যাপার। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, তো এখন মাম্মামকে ফ্রেশ করে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে নেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।